দেখছেন উনি নাকি বিজেপি থেকে এসেছেন, আবার জিতলে আবার বিজেপিতে যাবেন। এই যে একটা ভুল বার্তা মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন, এখন আমরা যারা ভুলটা বুঝিয়েছিল তারা এখন নিজেই বলছে যে আমরা এটা বিশাল ভুল করেছি, আগামীতে যেন আর ভুল না হয়। তো যাই হোক, আমরা সবাই এবার একত্রিত হয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যতগুলো ধর্ম আছে আমাদের এই রায়গঞ্জে যে উনি উপনির্বাচনে যে দাঁড়িয়েছেন, তো এই উপনির্বাচনে আমরা সবাই ভোট তাকে দিব এবং বিপুল ভোটে এবারে আমরা ওনাকে জিতার সবাই আশা করেছি এবং ভোটগুলো দিব। আমাদের ইমাম এবং মুয়াজ্জিনরা যে আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যে কোথাও পাওয়া দিবেন না, কারো কথা শুনবেন না। আমাদের ঘাস ফুল আমাদের আছে, জরা ফুল আছে, মমতা ব্যানার্জি আমাদের আছে, তাই এই প্রার্থীকে আমাদেরকে ভোট দিতে হবে। আমার নাম হচ্ছে মৌলানা আশিরুদ্দিন, আর আমি আছি অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের চেয়ারম্যান। আমাদের যে সংগঠন আছে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন, এই সংগঠনের আমাদের রাজ্য প্রেসিডেন্ট আছেন বাকিবিল্লাহ। সেই বাকিবিল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এখান থেকে প্রার্থীটাকে জিতে নেওয়ার জন্য। আমরাও চেষ্টা চালাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গে আছেন অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের সভাপতি আছেন উত্তরবঙ্গের ডক্টর বশিরউদ্দিন দা, ইনি আছেন। ইনাদের নেতৃত্বে, আমি তো প্রেসিডেন্ট আছি, এনাদের নেতৃত্বে আমরা ইমাম মুয়াজ্জিনগুলো কাজ করছি। আমরা যেন কোথাও ভুল করে ভোটটা না দিই। দ্বিতীয়ত, আমরা এই সংগঠনে কথা মেনে আমরা চলবো। সংগঠন যেখানে ভোটটা দিতে বলবে সেখানে যেন আমরা দিই, সংগঠনের কাজকে আমরা যেন মজবুত করি। বলছি যে গত লোকসভা নির্বাচনে আমাদের রায়গঞ্জের যিনি ভূমিপুত্র ছিলেন কৃষ্ণ কল্যাণী, তার পরাজয়টাকে জেলার লোক ঠিকভাবে মানতে পারেনি। এবার তিনি আবার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তৃণমূলের, কি বলবেন? এটা নিয়ে তো আমরা দুঃখিত। আমাদের এটা কাব্য বলে কোনো লাভ হবে না। আমাদের নিজেদের মধ্যে এটা একটা বুঝতে ভুল করেছিলাম আমরা, যে আজকে বিজেপি এখানে যে জিতলো, অথচ আমাদের এটা মাইনরিটি এলাকা। অথচ মাইনরিটি এলাকা আমরা কখনো অন্য দলকে ভোট খুব কম দিই। আমরা আমাদের পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলকে আমরা ভোটটা দিই। তবে এবার কিছু কিছু মানুষদেরকে ভুল বুঝিয়েছেন। ভুলটা কেমন বুঝিয়েছেন? উনি নাকি বিজেপি থেকে এসেছেন, আবার জিতলে আবার বিজেপিতে যাবেন। এই যে একটা ভুল বার্তা মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন, এখন আমরা যারা ভুলটা বুঝিয়েছিল তারা এখন নিজেই বলছে যে আমরা এটা বিশাল ভুল করেছি, আগামীতে যেন আর ভুল না হয়। তো যাই হোক, আমরা সবাই এবার একত্রিত হয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যতগুলো ধর্ম আছে আমাদের এই রায়গঞ্জে যে উনি উপনির্বাচনে যে দাঁড়িয়েছেন, তো এই উপনির্বাচনে আমরা সবাই ভোট তাকে দিব এবং বিপুল ভোটে এবারে আমরা ওনাকে জিতার সবাই আশা করেছি এবং ভোটগুলো দিব। আমাদের ইমাম এবং মুয়াজ্জিনরা যে আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যে কোথাও পাওয়া দিবেন না, কারো কথা শুনবেন না। আমাদের ঘাস ফুল আমাদের আছে, জরা ফুল আছে, মমতা ব্যানার্জি আমাদের আছে, তাই এই প্রার্থীকে আমাদেরকে ভোট দিতে হবে। কৃষ্ণ কল্যাণ আমার লোকসভাতে দাঁড়িয়েছিলেন। এই লোকসভাতে হেরে যাওয়ার পর আমরা যতগুলো ইমাম আছি সমস্ত ইমামগুলো দুঃখ পেয়েছি। এত চেষ্টা করেছিলাম, চেষ্টা করাতেও মানুষকে ভুল বুঝে তাদেরকে নিয়ে গেছেন। এবং ইমাম মুয়াজ্জিনদেরকে এবার বলবো, সবাই একত্রিত হয়ে কোথাও কোনো কারো কথায় কান না দিয়ে, কাকেও কোনো ভুল কেউ বুঝাতে না যেন পারে, এদিকে আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে ইমাম মুয়াজ্জিনদেরকে বলবো, বিশেষ করে আমি বলবো আমাদের কাউমদেরকে, মুসলিমদেরকে বলবো, অনেক রকমের বোঝার চেষ্টা করেছিল গতবার লোকসভায়, এবার যেন বোঝাতে না পারে। আমাদের ভুল আমাদেরকে সকলকে সংশোধন হয়ে যেতে হবে এবং আমরা একত্রিতভাবে সবাই যেন আমরা জরা ফুলে ভোটটা দিই এবং এই প্রার্থীকে আমরা জিতিয়ে নিয়ে আসি। মমতা ব্যানার্জির আমরা যেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন
তিনার যেন হাতটা আমরা আরও শক্ত করতে পারি এই আশা রাখি। এবং দ্বিতীয়ত, আমাদের পশ্চিম বাংলায় শান্তিতে আমরা আছি একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বলে আমরা পশ্চিম বাংলা খুব শান্তিতে আছি, কোথাও কোনো গণ্ডগোল নেই। এবার কুরবানি করলাম, কুরবানিতে কোথাও গণ্ডগোল হয়নি। কার জন্য হয়নি? অন্য জায়গায় কুরবানিতে অনেক গণ্ডগোল হয়েছে, আমরা শুনেছি, টিভিতে শুনেছি, মোবাইলে শুনেছি। আমাদের তো কানে আসতেছে, খবরগুলো আসতেছে যে অন্য জায়গায় কুরবানি করতে দিতে দেয়নি, মানে কুরবানি করতে দেখেনি, অথচ মাংস পেয়েছে ফ্রিজে, সেখান থেকে ফ্রিজ থেকে বের করে তাদেরকে মেরে শেষ করে দিয়েছে। তাহলে এইরকম যে অত্যাচার জুলুম আমাদের পশ্চিমবাংলায় যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি না থাকে, তৃণমূল যদি না থাকে, তাহলে আমাদের দশা সেই হবেই। আমি মুসলিমদেরকে বলবো, হিন্দু ভাইদেরকে বলবো, আমাদের এই বিশেষ করে টার্গেট করে ইমাম মসজিদদেরকে আমি বলবো, সবাই একত্রিত হন। আর একত্রিত হয়ে আমাদের আগামী এই 10 তারিখে ভোট, রায়গঞ্জ সিটে দাঁড়িয়েছেন আমাদের লোকসভা যে ভোটে যিনি দাঁড়িয়েছিলেন, যে প্রার্থী, সেই প্রার্থী আবার দাঁড়িয়েছেন, তাকে যেন বিপুল ভোটে আমরা জয় করি, এটুকু আশা রাখি সকলের কাছে। আমি অনুরোধ করে বলছি, কারণ এখানে অনেক দল আছে, অনেক মতভেদ আছে। আমি অনুরোধ করব যে কোথাও ভোটটা দিয়ে নষ্ট না করে আমাদের যে প্রার্থী দাঁড়িয়েছেন তৃণমূল থেকে, সেই প্রার্থীকে আমাদের ঘাস ফুলে ভোটটা দিতে হবে।